সরকার প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি হিসেবে এমন মানুষজনকে নিয়োগ দিচ্ছেন যারা এই পুরো প্রতিষ্ঠানগুলোকে আজকে দুর্নীতি, অন্যায়, ভোট চুরি, লুটপাটের কাজে নিয়োজিত করেছেন এবং এটাকে ডিফেন্ড করার কাজে নিয়োজিত করেছেন। এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর দিক। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর হাজার হাজার কর্মকর্তা যারা এখানে কাজ করেন, যারা জনগণের ট্যাক্সের পয়সায় যাদের বেতন হয়, যাদের কাছে দায়িত্ব হচ্ছে রাষ্ট্র পরিচালনার, সেই সমস্ত প্রতিষ্ঠান আজকে একটা সরকার তার কতিপয় জায়গাগুলোতে, তার প্রধান মুখ্য নিয়ন্ত্রক জায়গাগুলোতে এমন সমস্ত লোকজনকে তারা বসিয়ে দিচ্ছেন যেই লোকগুলো এই পুরো প্রতিষ্ঠানগুলোর মর্যাদা, তার সব কিছুকে আজকে ক্ষুণ্ণ করছে এবং প্রতিষ্ঠানগুলো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর সক্ষম হচ্ছে না, অক্ষম হয়ে পড়ছে। এইরকম যে একটা কাঠামোগত জায়গা দাঁড়িয়েছে আজকে রাষ্ট্রের, এই রাষ্ট্র পরিষ্কারভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন রাষ্ট্র। এই রাষ্ট্র জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ আর রাখতে পারে না। একটা জনগণ থেকে ক্রমাগতভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়া রাষ্ট্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণকে শুষে নেওয়ার, লুটে নেওয়ার একটা প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখছে, তার ভোটের অধিকার কেড়ে নেওয়ার ভূমিকা রাখছে, দেশের সমস্ত সম্পদ পাচার করে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে, তখন এই রাষ্ট্রটা তার অস্তিত্বের হুমকির মধ্যে পড়ে যায়। এই রাষ্ট্র নানা ধরনের, যাকে বলে ব্যর্থ রাষ্ট্রের যতগুলো সংজ্ঞা, তার মধ্যে চলে যায়। এইটা বাংলাদেশের রাষ্ট্রের গতিমুখ দাঁড়িয়েছে। এইখান থেকে এই সরকার তো উদ্ধার করবেই না, বরং এই সরকার যে এইটার পুরো সৃষ্টিকর্তা, এই সরকার যে এই পুরো জিনিসটাকে তৈরি করেছে, সেইটা আজকে পরিষ্কার করে বলা দরকার। বাংলাদেশে এই সমস্ত দুর্নীতির এই কাঠামোটার জন্মদাতা বর্তমান আওয়ামী লীগ সরকার, যার প্রধান সভাপতিত্ব করছেন শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এই সমগ্র দুর্নীতির কাঠামোটা পরিচালিত হচ্ছে। বেনজির আহমেদকে কিংবা জেনারেল আজিজের বিরুদ্ধে কিংবা সংবাদপত্রে কিংবা ওই যে যুবলীগের সম্রাটকে কখনো কখনো কাউকে জেলে পাঠিয়ে অথবা তার বিরুদ্ধে নিউজ দিয়ে দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা লড়াই করছেন, এই জায়গাটা যে জনগণকে বিভ্রান্ত করার একটা চেষ্টা, এবং এইটাও যে দুর্নীতির কাঠামোগত যে ভিত্তিটা তৈরি হয়েছে, ওর মধ্যে একটা খেলাধুলা, ও একটাকে আড়াল করার জন্যই এইগুলো রাখবে সবসময়। সবসময় সে নানা ধরনের, কখনো কখনো কারোর বিরুদ্ধে নিউজ আসবে, আমরা জানবো এরকম দুর্নীতি হচ্ছে, মনে হচ্ছে যে